আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব যে স্বপ্নে আমরা টয়লেট বা বাথরুম দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে আরও খারাপের দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে, না ভালো আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কাটবে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম থেকে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বপ্নে বাথরুম বা টয়লেট দেখলে এর ব্যাখ্যা হলো, বাথরুম যদি অনেক প্রশস্ত অনেক বড় হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দুর্গন্ধ না থাকে, তাহলে এমন স্বপ্নে দেখলে বুঝতে হবে যে ব্যক্তি স্বপ্নে দেখবে তার স্ত্রী উত্তম চরিত্রবান হবে। বিয়ে না করে থাকলে সে অচিরেই বিয়ে করবে এবং সে যে স্ত্রী লাভ করবে সে অত্যন্ত চরিত্রবান হবে। আর যারা আমরা বিয়ে করেছি, যদি আমরা দেখতে পাই টয়লেট বাথরুম অত্যন্ত পরিষ্কার এবং দুর্গন্ধ ছাড়া এবং দেখতে অনেক ভালো লাগছে, তাহলে মনে করতে হবে আমার আপনার স্ত্রীর চরিত্র অনেক ভালো। মোট কথা, বাথরুম পরিষ্কারের দ্বারা বোঝায় স্ত্রী সৎ এবং অসৎ। বাথরুমের প্রশস্ততার দ্বারা বোঝায় স্ত্রী অনুগতশীল। বাথরুম সামান্য ময়লাযুক্ত থাকা স্ত্রীর আকৃতি সুন্দরের লক্ষণ। যদি বাথরুম সামান্য ময়লা থাকে, সামান্য অল্প কিঞ্চিত ময়লা থাকে, তাহলে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, তাহলে তার স্ত্রী অত্যন্ত সুন্দরী হবে, এ তার ইঙ্গিত বহন করে। যদি দেখে টয়লেটে সংকীর্ণ বা ময়লায় ভরপুর, সেখানে একটু বসার মতো জায়গা নেই, সব জায়গায় ময়লা, তাহলে বুঝতে হবে তার স্ত্রীর অবাধ্য হবে ভবিষ্যতে, এবং বিয়ে না করে থাকলেও অচিরেই বিয়ে করবে, তার স্ত্রী অবাধ্য হবে। এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ তাআলা ভদ্রসভ্য বানিয়ে নেন। যদি দুর্গন্ধময় হয়, তাহলে ব্যাখ্যা হবে তার স্ত্রী নির্লজ্জ হবে, তার স্ত্রীর লজ্জা থাকবে না, সে লজ্জাহীনতায় প্রসিদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের স্ত্রী থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর এই ধরনের সব খারাপ স্বপ্ন দেখতে পেলে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের ভবিষ্যৎটা সুন্দর করে দেন। আমিন।